শুভ সকাল, নমস্কার। আমাদের সকলের পরম আরাধ্যা শ্রী শ্রী মাতা ঠাকুরানের 172তম শুভ আবির্ভাব তিথির পুণ্য প্রভাতে পুণ্য লগ্নে তার সকল ভক্ত সন্তানদের তাঁরই গৃহ মন্দিরে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণ ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসুন এই মহাপুণ্য লগ্নে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর শুভ আবির্ভাব তিথি পুণ্য প্রভাতে শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দं পরমসুখদं কেবলং জ্ঞানমূর্তিं দ্বন্দ্বাতীतं গগনসদৃশं তত্ত্বমস্যাদিলক্ষ্যम् एकं नित्यं विमलमचलं सर्वाधिसाक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि, सद्गुरुं त्वं नमामि, सद्गुरुं त्वं नमामि। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে মহাপুণ্য প্রভাতে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকে নিত্য পাঠে প্রবেশ করছি। শ্রী শারদা দেবী ধ্যানম। জননীং শারদাম দেবীং রামকৃষ্ণাম জগদ্গুরু পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম ধ্যায়োচ্চিত্তসরজস্থং সুখাসীনং কৃপাময়ীং প্রসন্নবদনাং দেবীং দ্বিভুজাং স্থিরলোচনং আলুলায়িতকেশার্ধবক্ষস্থলবিমণ্ডিतं শ্বেতবস্ত্রাবৃতার্ধাঙ্গं হেমলঙ্কারভূষিतं শক্রদন্নস্তহস্तं চ জ্ঞানভক্তিপ্রদায়িনীं শুভ্রাং জ্যোতির্ময়ীং জীবপাপসন্তাপহারিণীং রামকৃষ্ণ গ্রতপ্রাণম তন্নমো শ্রবণপ্রিয়ম তদ্ভাবরঞ্জিতাকারম জগন্মাত্রী স্বরূপিণীম। শ্রী শারদা দেবী সুপ্রভাতম। ওম মাত সমস্ত জগতাং পরমার্শ পুংসঃ শক্তি স্বরূপিণী শিবে করুণার্দ্র চিত্তে লোকস্য শোক শমনায় কৃতাবতারে শ্রী শারদেস্তু শিবদে তব সুপ্রভাতম। বাল্যে ভবস্য তমস পরিহারয়িত্রে লীলা মনুষ্য বপুষে তু গদাধরায় দত্তে তদর্পিত ধিয়াপ্ত সমস্ত বিদ্যে শ্রী শারদেস্তু শিবদে তব সুপ্রভাতম। বাল্যাৎ পরে বয়সি ভর্তরি সম্প্রবৃত্যাম উন্মাত্তয়ি তনুচিতাম অবধূয় বার্তাম
তদ্দর্শনক্রমিত দুর্গম দুরমার্গে শ্রীরামকৃষ্ণ দ্বৈতে তব সুপ্রভাতম। সন্ন্যাসিনাং প্রতিমবেক্ষজনোদ্বিজানে সেবার্পিতোত্রিকরণে পরিশুদ্ধ চিত্তে তৎসাধনাচরমসীম নিসমর্পিতাঙ্ঘ্রে শ্রীরামকৃষ্ণ দ্বৈতে তব সুপ্রভাতম। ইয়ামেব চাত্মজননীং ভবতারিণীং চ সেবাপরাং তু বুবুধে গুরুরস্তবেদঃ তস্যা সমস্ত জগতস্য শরণ্যমূর্তেঃ শ্রীরামকৃষ্ণ দ্বৈতে তব সুপ্রভাতম। আবৃণবতি পরমিকাম প্রকৃতিং সগীকাম সংসারিণী বহু দুঃখ জলে ভবাব্দৌ সর্বং সহে শ্রিতজনোদ্ধরণৈক দীক্ষে শ্রীরামকৃষ্ণ দ্বৈতে তব সুপ্রভাতম। গেহ সমার্জন বিধৌ মম কর্ম শান্তিম নায়াত্তশঙ্ককরণৈ ক্রিয়মাণমেবম আকস্মিকোক্তি বিবৃতা খিল শক্তিরূপে শ্রীরামকৃষ্ণ পরমেশ্বরি সুপ্রভাতম। শ্রীরামকৃষ্ণ দ্বৈতে তদধীন সত্ত্বে তদ্ভক্তবৃন্দ পরিপালিনী মুক্তিদাত্রী তদ্ভাবরক্ত হৃদয়ে তদভিন্ন তত্ত্বে মাতো সমস্ত জগতাম তব সুপ্রভাতম। শ্রীরামকৃষ্ণ দ্বৈতে তব সুপ্রভাতম। শ্রী শারদেস্তু শিবদে তব সুপ্রভাতম। অর্গলা স্তোত্র। ওম নমো যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তং শারদাং প্রণমাম্যহম। অর্গলা স্তোত্র। ওম নমশ্চন্ডিকায়। ওম অস্য শ্রী অর্গলা স্তোত্র মন্ত্রস্য বিষ্ণু ঋষিঃ অনুষ্টুপ ছন্দঃ শ্রী মহালক্ষ্মীর্দেবতা শ্রী জগদম্বা প্রীত্যর্থং সপ্তশতী পাঠাঙ্গো জপে বিনিয়োগঃ। ওম মার্কণ্ডেয় উবাচ ওম জয়ত্বং দেবী চামুণ্ডে জয়ো ভূতাপহারিণী জয়ো সর্বগতে দেবী কালরাত্রি নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে মধুকৈটভ বিধ্বংসী বিধাত্রী বরদে নমঃ। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি মহিষাসুরনির্নাশী ভক্ত্যানাং সুখদে নমঃ। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি ধূম্রনেত্র বধে দেবী ধর্মকামার্থদায়িনী। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি রক্তবীজ বধে দেবী চণ্ডমুণ্ড বিনাশিনী। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি নিশুম্ভ শুম্ভ শূর্ণানি নিশুম্ভ শুম্ভ শূর্ণানিশি ত্রৈলোক্য শুভদে নমঃ। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি বন্দিতাঙ্ঘ্রি যুগে দেবী সর্বসৌভাগ্যদায়িনী।
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি অচিন্ত রূপ চরিতে সর্বশত্রু বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি নতেভ্যো সর্বদা ভক্তা চাপর্ণে দুরিতাপহে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি স্তবব্ধ ভক্তিপূর্বং ত্বং চণ্ডিকে ব্যাধিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি চণ্ডিকে সততং যুদ্ধে জয়ন্তী পাপনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি দেহি সৌভাগ্যমারোগ্যম দেহি দেবী পরম সুখম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি বিদেহি দেবী কল্যাণং বিদেহি বিপুলং শ্রিয়ম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি বিদেহি দ্বিশতাং নাশং বিদেহি বলমুচ্চকৈঃ রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি সুরাসুর শিরোরত্ন নিকৃষ্ট চরণাম্বুজে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি বিদ্যাবন্তং যশস্বন্তং লক্ষ্মীবন্তং চ মাং কুরু রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি দেবী প্রচণ্ড দুর্দণ্ড দৈত্য দর্পণী সুদিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি প্রচণ্ড দৈত্য দর্পগ্নে চণ্ডিকে প্রণতায় নমঃ প্রচণ্ড দৈত্য দর্পগ্নে চণ্ডিকে প্রণতায় মে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি চতুর্ভুজে চতুর্বক্ত্র সংস্তুতে পরমেশ্বরী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি কৃষ্ণেন সংস্তুতে দেবী সসদ্ভক্তা সদাম্বিকে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি হিমাচল সুতানাথ সংস্তুতে পরমেশ্বরী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি ইন্দ্রাণী প্রতিসদ্ভাব পূজিতে পরমেশ্বরী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি দেবী ভক্ত জনদ্দম দত্তানন্দায়ম্বিকে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি ভারজং মনোরমং দেহি মনোবৃত্তানুসারিণীম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি তারিণী দুর্গ সংসার সাগর সচলোদ্ভবে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি ইদং স্তোত্রং পঠিত্যাতু মহাস্তোত্রং পঠেন্নরঃ সপ্তশতিং সমারাধ্য বরমাপ্নোতি দুর্লভম ইতি অর্গলা স্তোত্রম সমাপ্তপম। মায়ের ভক্তবৃন্দরা, আজ এই মহাপুণ্য প্রভাতে আমি শ্রী শ্রী মায়ের কথা অখণ্ড এই মহাপবিত্র গ্রন্থখানি থেকে ব্রহ্মচারী অশোক কৃষ্ণের উদ্ধৃতি থেকে আমি এই অংশটুকু পাঠ করছি। শ্রী শ্রী মায়ের সকল ভক্ত সন্তানদের কাছে করজোড়ে নিবেদন, আপনারা শেষ অবধি প্লিজ মায়ের গৃহমন্দিরের সঙ্গে থাকবেন। আরেকবার বলছি, শ্রী শ্রী মায়ের কথা অখণ্ড এই মহাপবিত্র গ্রন্থখানি থেকে এই পুণ্য প্রভাতে আমি ব্রহ্মচারী অশোক কৃষ্ণ এই অংশ থেকে আমি আজকে পাঠ শুরু করছি।
জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো নমঃ। শ্রী শ্রী মায়ের শেষ অসুখের সময় একদিন সকালবেলা মাকে দর্শন করিতে যায়। তখন ঘরে আর কেহ ছিলেন না, মা সর্বদক্ষিণের ঘরে ছিলেন। সেই সময় কয়েকদিন একটু ভালো ছিলেন। দিনের বেলায় ওই ঘরেই মায়ের বিছানা করিয়া দেওয়া হইত। চৈত্র মাসের প্রথম সপ্তাহ। শ্রী শ্রী মাকে প্রণাম করিতেই মা বাড়ির সব কথা জিজ্ঞাসা করিতে লাগিলেন। মায়ের শরীর খুব রুগ্ন দেখিয়া আমি বলিলাম, মা, আপনার শরীর এবার বিশেষ খারাপ হয়ে গেছে। এত দুর্বল শরীর কখনো দেখি নাই। মা বলিলেন, হ্যাঁ বাবা, দুর্বল খুব হয়েছে। মনে হয় এ শরীর দিয়ে ঠাকুরের যা করবার ছিল শেষ হয়েছে। এখন মনটা সর্বদা তাকে চায়, অন্য কিছু আর ভালো লাগে না। এই দেখো না, রাধুকে এত ভালোবাসতুম, ওর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কত করেছি। এখন ভাব ঠিক উল্টে গেছে। ও সামনে এলে বেজার বোধ হয়, মনে হয় ও কেন সামনে এসে আমার মনটাকে নিচে নামাবার চেষ্টা করছে। ঠাকুর তাঁর কাজের জন্য এতকাল এইসব দিয়ে মনটাকে নামিয়ে রেখেছিলেন, নইলে তিনি যখন চলে গেলেন তারপর কি আমার থাকা সম্ভব হতো? আমি, মা, আপনি এরূপ কথা বললে আমাদের বড় কষ্ট হয়। আপনি যদি চলে যান আমাদের উপায় কি হবে? আমাদের ত্যাগ তপস্যার বিশেষ অভাব, বৈরাগ্য তো একেবারে নেই বললেই চলে। আপনার শরীর না থাকলে আমরা কিসের জোরে মহামায়ার রাজত্বে বেঁচে থাকব? মনে যখন কোনো দুর্বলতা এসেছে, আপনার কাছে বলে তা হতে বাঁচবার রাস্তার খবর পেয়েছি। এখন আমরা কোথায় যাব? আমাদের যে একেবারে নিরাশ্রয় হয়ে পড়তে হবে। মা দৃঢ়তার সহিত বলিলেন, কি, তোমরা নিরাশ্রয় হবে কেন? ঠাকুর কি তোমাদের ভালো মন্দ দেখছেন না? অত ভাবো কেন? তোমাদের যে তার পায়ে সঁপে দিয়েছি, একটা গণ্ডির মধ্যে তোমাদের ঘুরতে হবেই, অন্য কোথাও যাবার জো নেই। তিনি সর্বদা তোমাদের রক্ষা করছেন। আমি, ঠাকুরের দয়ার কথা অনেক সময় মনে হলেও সব সময় ঠিক বুঝতে পারি না। অনেক সময় বিশ্বাস হয়, অনেক সময় সন্দেহ আসে। আপনাকে সাক্ষাৎ দেখছি, ভালো মন্দ অনেক কথা বলেছি, আপনিও তার ভালো মন্দ বিচার করে কখন কিভাবে চললে আমার ভালো হবে বলে দিয়েছেন। এতে আপনার কাছে আশ্রয় পেয়েছি, এটা বিশ্বাস হয়। মা বলিলেন, ঠাকুর একমাত্র রক্ষাকর্তা, এটি সর্বদা মনে রাখবে। এটি ভুললে সব ভুল। আজ যে তোমার বাড়ির কথা, মার কথা এত জিজ্ঞাসা করলুম কেন জানো? প্রথম গণেনের মুখে তোমার বাপ মরার খবর শুনলুম। ওকে জিজ্ঞাসা করেছিলুম, তোমার মার আর কে আছে, খাবার সংস্থান আছে কিনা, তুমি না থাকলে তার চলবে কিনা। যখন শুনলুম তুমি না থাকলেও তার চলবে, তখন মনে হলো, যাক, ছেলেটার যদি একটু সদ্বুদ্ধি হয়েছে, ঠাকুরের ইচ্ছায় তার সৎপথে থাকবার বিশেষ বাধা পড়বে না। মার সেবা করা সকলের উচিত, বিশেষ যখন তোমরা সকলের সেবা করবার জন্য এখানে এসেছো। তোমার বাপ যদি টাকা না রেখে যেতেন তাহলে তোমাকে টাকা রোজগার করে মার সেবা করতে বলতুম। ঠাকুরের ইচ্ছায় তিনি তোমার কোনো উৎপাত রাখেননি। কেবল মেয়ে মানুষের হাত থেকে টাকাগুলো নষ্ট না হয়ে যায়, এর একটা বন্দোবস্ত করা ও দেখাশোনা করলেই হয়ে যাবে। এটা কি কম সুবিধে? টাকা রোজগার মানুষ সৎভাবে করতে পারে না, মন বড় মলিন করে দেয়। এজন্য তোমায় বলছি, টাকা কড়ির ব্যাপার যত শিগগির সম্ভব সেরে ফেলো। বেশি দিন ওসব নিয়ে থাকলে
ওতে একটা টান পড়বে। টাকা এমনি জিনিস, মনে করছো ওতে আমার টান নেই? যখন একবার ছাড়তে পেরেছি তখন আর টান হবে না, যখন ইচ্ছে চলে আসবো। না, একথা কখনো মনে ভেবো না। কোনো কোনো ফাঁক দিয়ে তোমার গলা টিপে ধরবে। কোন ফাঁক দিয়ে তোমার গলা টিপে ধরবে তোমায় বুঝতে দেবে না। বিশেষ তোমরা কলকাতার ছেলে, টাকা নিয়ে খেলা করতে তোমরা জানো। যত শীঘ্র পারো মার বন্দোবস্ত করে কলকাতা থেকে পালিয়ে যাও। আর মাকে যদি কোনো তীর্থস্থানে নিয়ে যেতে পারো, দুজনে বেশ ভগবানকে ডাকবে, মা বেটা সম্পর্ক ভুলে। এই শোকের সময় মার মনে খুব কষ্ট, এটি হলে বেশ হয়। তোমার মারও তো বয়স হয়েছে, তাকে খুব বোঝাবে, এই সব কথা মার সঙ্গে কইবে। মার পথের সঞ্চয় করবার সাহায্য করতে পারো, তবেই তো ঠিক ছেলের ছেলের কাজ করলে। তার বুকের রক্ত খেয়ে যে এত বড় হয়েছে, কত কষ্ট করে তোমায় মানুষ করেছেন, তার সেবা করা তোমার সবচেয়ে বড় ধর্ম জানবে। তবে তিনি যদি ভগবানের পথে যেতে বাধা দেন, তখন অন্য কথা। তোমার মাকে একবার এখানে নিয়ে এসো না, দেখবো কেমন। যদি ভালো বুঝি দু একটা কথা বলে দেব, কিন্তু সাবধান, মার সেবা করছি ভেবে বিষয় নিয়ে মেতো না। একটা বিধবার খাওয়া পড়া বইতো না, কত টাকাই বা চাই। কিছু লোকসান দিয়েও যদি তাড়াতাড়ি বন্দোবস্ত হয় তার চেষ্টা করবে। ঠাকুর তো টাকা ছুঁতেই পারতেন না, তোমরা তার নামে বেরিয়েছো, সব সময় তার কথা মনে ভাববে। জগতে যত অনর্থের মূল টাকা। তোমাদের কাঁচা বয়স, হাতে টাকা থাকলেই মন লোভ দেখাবে, সাবধান। আমি আমার মনে হয়েছিল আমার মাকে একদিন আপনার কাছে আনবো, কিন্তু আপনার শরীর দেখে আর আনবার ইচ্ছে হচ্ছে না। মা: না না, একদিন নিয়ে এসো। কত লোক তো আসছে, আর শরীর তো দিন দিন খারাপ হবেই। শিগগির শিগগির নিয়ে এসো। সকালবেলাটায় শরীর মন্দ থাকে না, সকালবেলা আনতে পারবে না? বেশি বেলা করো না, দেরি হলে এরা তো আসতে দেবে না। আমি: মা, আপনার কথা শুনে বড় কষ্ট হচ্ছে। বারবার নিজের শরীর সম্বন্ধে যেসব কথা বলছেন, তাতে মনে হয় শরীর ধরবার আর আপনার ইচ্ছে নেই। মা বলিলেন, এ শরীর থাকা না থাকা আমার হাত নয়, তাঁর ইচ্ছা। তোমরা এত ব্যস্ত হচ্ছ কেন? এই আমার কাছে তোমরা কত সময়ই বা থাকো? কখনো মঠে, কখনো বা বাইরে থাকো। আমার সঙ্গে কথাবার্তা কইবার বা কাছে থাকবার কয়জনের সুবিধা হয়? তোমরা তো কখনো কোথায় থাকো খবর পর্যন্ত দাও না। আমি আমাদের থাকবার সুবিধা হয় না বটে, কিন্তু আমাদের মনে বিশ্বাস আছে, আপনি আছেন। মনে যখন দুর্বলতা আসবে, আপনার কাছে আসলেই দূর হয়ে যাবে। মা: তোমরা কি মনে করো যদি ঠাকুর এ শরীরটা না রাখেন, তাহলেও যাদের ভার নিয়েছি তাদের একজনও বাকি থাকতে আমার ছুটি আছে? তাদের সঙ্গে থাকতে হবে, তাদের ভালো মন্দের ভার যে নিতে হয়েছে। মন্ত্র দেয়া কি চারটিখানি কথা? কত বোঝা ঘাড়ে তুলে নিতে হয়, তাদের জন্য কত চিন্তা করতে হয়। এই দেখো না, তোমার বাপ মারা গেলেন, আমারও মনটা খারাপ হলো। মনে হলো ছেলেটাকে ঠাকুর কি আবার এক পরীক্ষায় ফেললেন। কিসে ঠেলে ঠুলে বেঁচে উঠবে এই চিন্তা। সেই জন্য তো এই কথা বললুম। তোমরা কি সব বুঝতে পারো? যদি তোমরা সব বুঝতে পারতে, আমার চিন্তার ভার অনেক কমে যেত। ঠাকুর নানান ভাবে নানান জনকে খেলাচ্ছেন, টাল সামলাতে হয় আমাকে। যাদের নিজের বলে নিয়েছি তাদের তো আর ফেলতে পারি নে। আমি: মা, আপনার অবর্তমানে কার কাছে যাব, কি হবে, ভাবতে গেলে বড় ভয় হয়। মা বলিলেন, কেন? এই রাখাল টাখাল এই সব ছেলেরা রয়েছে, এরা কি কম? তুমি তো রাখালকেও খুব ভালোবাসো, তার কাছে জিজ্ঞাসা করে নেবে। কি আর জিজ্ঞাসাই বা করবে? বেশি জিজ্ঞাসা করা ভালো নয়। একটা জিনিস হজম করতে পারে না, আবার আবার 10টা জিনিস মনের মধ্যে পুড়ে, এটা না ওটা, কেবল এই চিন্তা।
যে জিনিস পেয়েছো তাইতে ডুবে যাও, জপ ধ্যান করবে, সৎসঙ্গে থাকবে, অহংকারকে কিছুতেই মাথা তুলতে দেবে না। দেখছো না রাখালের কেমন বালক ভাব, এখনো যেন ছোট ছেলেটি। শরৎকে দেখো না, কত কাজ করে, কত হাঙ্গামা পোহায়, মুখ বুজে থাকে। ও সাধু মানুষ, ওর এত সব কেন? ওরা ইচ্ছা করলে দিন রাত ভগবানে মন লাগিয়ে বসে থাকতে পারে। কেবল তোমাদের মঙ্গলের জন্যে এদের নেমে থাকা, এদের চরিত্র চোখের সামনে ধরে রাখবে, এদের সেবা করবে, আর সর্বদা মনে ভাববে আমি কার সন্তান, কার আশ্রিত। যখনই মনে কোনো কুভাব আসবে মনকে বলবে তার ছেলে হয়ে আমি কি এ কাজ করতে পারি। দেখবে মনে বল পাবে, শান্তি পাবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। শ্রী সারদা দেবী স্তোত্রামৃতম। ব্রহ্মযুক্ত নিত্য শক্তি সৃষ্ট জীব পালিকাম রাম কৃষ্ণ শক্তি শুদ্ধ বুদ্ধি মুক্তি দায়িকাম রাম কৃষ্ণ ভাব শক্ত রাম কৃষ্ণ ভাব সিক্ত রাম কৃষ্ণ বল্লভাম ত্বং নমামি শারদাং হে বিশ্বমাতৃরূপিণীম ব্রহ্ম শক্তি দীপ রূপ সর্বসৃষ্টি ভাসিকাম জ্ঞান ভক্তি পূর্ণমূর্তি নিত্য সত্য সুস্থিরাম প্রেম ভক্তি রাগ শুদ্ধি নিত্য মোক্ষদায়িনীম ত্বং নমামি শারদাং হি বিশ্বমাতৃরূপিণীম রাম কৃষ্ণ পূজিতম সুপাবনীং ভবেশ্বরীম দৃষ্টিপাত শুদ্ধিদান দোক্ষ জন্ম ঘাতিনীম রাম কৃষ্ণ শুদ্ধ নিত্য ভক্তিদান তৎপরং ত্বং নমামি শারদাং হি বিশ্বমাতৃরূপিণীম রাম কৃষ্ণ রাম মুগ্ধ তৎসুধা কথা প্রিয়ম রাম কৃষ্ণ লুপ্ত চিত্ত সর্বকাম বর্জিতম বিশ্বলোক পূজ্য নিত্য সিদ্ধ সাধিকা সতীম ত্বং নমামি শারদাং হি বিশ্বমাতৃরূপিণীম ভর্তৃদেব রাম কৃষ্ণ শেষ কর্ম সাধিকম দীর্ঘকাল পুণ্য যোগ পুণ্য সিদ্ধিকারিকম প্রাপ্ত সর্বযোগ সিদ্ধি পূর্ণ কাম মাতরম ত্বং নমামি শারদাং হি বিশ্বমাতৃরূপিণীম গেহি কৃত গেহ কর্ম নীতি ধর্ম দেশিকম ত্যাগী সেব্য দিব্য ধর্ম কায় চিত্ত মণ্ডিতম কোটি ভক্ত কণ্ঠ গীত মাতৃনাম বন্দিতম ত্বং নমামি শারদাং হি বিশ্বমাতৃরূপিণীম জ্ঞান ভক্তি
জ্ঞান ভক্তি মিশ্র পূর্ণ শৌর্য বীর্যদায়িকাম ক্লৈব মোহ দীনহীন ভীতি ভাবনাশিকাম দৃষ্টি বিশ্ব রাম কৃষ্ণ ভাবপূত নন্দিতাম ত্বং নমামি শারদাং হি বিশ্বমাতৃরূপিণীম সর্বসম্প্রদায়হীন সত্য ধর্ম দেশিনীম দেশকাল জাতি মধ্য তুচ্ছ ভাবনাশিনীম দেশ পূজ্য কাল পূজ্য কার্য হেতু বর্জিতম ত্বং নমামি শারদাং হি বিশ্বমাতৃরূপিণীম আদ্যশক্তি দীপমূর্তি হৃত শান্তিদায়িনীম বেদমূর্তি সত্যমূর্তি কল্পবল্লী রূপিণীম ভক্ত শুন চিত্ত নিত্য বিত্ত বৃদ্ধিকারিণীম ত্বং নমামি শারদাং হি বিশ্বমাতৃরূপিণীম সর্বভীতিনাশিনীম চ পাপ পুণ্যকারিণীম সুপদেশদায়িনীম চ শোকমোহতারিণীম রাম কৃষ্ণ ভাবযুক্ত সর্বসিদ্ধিদায়িনীম ত্বং নমামি শারদাং হি বিশ্বমাতৃরূপিণীম ত্বং নমামি শারদাং হি বিশ্বমাতৃরূপিণীম ত্বং নমামি শারদাং হি বিশ্বমাতৃরূপিণীম। বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে জয় রাম বাটিতে বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে জয় রাম বাটিতে গ্রামখানি যে ধন্য হলো মায়ের চরণ ধুলিতে জয় রাম বাটিতে জয় রাম বাটিতে 1268 পৌষ মায়ের আবির্ভাব মা এলো রে দূর করিতে ত্রিতাপ শোকতাপ 1268 পৌষ মায়ের আবির্ভাব মা এলো রে দূর করিতে ত্রিতাপ শোকতাপ দুঃখীর ঘরে জন্ম নিল ভক্ত জন তরাতে জয় রাম বাটিতে জয় রাম বাটিতে দুঃখীর ঘরে জন্ম নিল ভক্ত জন তরাতে জয় রাম বাটিতে জয় রাম বাটিতে বৈকুণ্ঠতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে জয় রাম বাটিতে জয় রাম বাটিতে পতি পেল জগৎগুরু রাম কৃষ্ণ নাম চরণে শরণে যার মেলে পরম ধাম গো মেলে পরম ধাম পতি পেল জগৎগুরু রাম কৃষ্ণ নাম চরণে শরণে যার মেলে পরম ধাম গো মেলে পরম ধাম রামচন্দ্র পিতা মায়ের শ্যামা দেবী মাতা আমোদারের তীরে এলো জগতের মাতা গো জগতের মাতা রামচন্দ্র পিতা মায়ের শ্যামা দেবী মাতা আমোদারের তীরে এলো জগতের মাতা গো জগতের মাতা
মহামায়া জন্ম নিল ভক্তি প্রেম বিলাতে, জয় রাম বাটিতে। মহামায়া জন্ম নিল ভক্তি প্রেম বিলাতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। বৈকুণ্ঠতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে, জয় রাম বাটিতে। গ্রামখানি যে ধন্য হলো মায়ের চরণ ধুলিতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। জননী শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো নমঃ। নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী শারদার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় শ্রী মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় গঙ্গা মাই কি জয়। মায়ের সকল ভক্তবৃন্দরা আসুন আমরা এই মহাপবিত্র পুণ্য প্রভাতে আজকে আমরা পরম আমাদের সকলের পরম আরাধ্যা আদরণীয় শ্রী শ্রী মাতা ঠাকুরনের শ্রী পাদ পদ্মে সমবেত প্রার্থনা নিবেদন করি। মা যেন তার সকল সন্তানদের কৃপা করেন, দয়া করেন, আশীর্বাদ করেন। তার সকল সন্তানদের মা তাদের নিজ নিজ সাধন জীবন মা যেন সদা সর্বদা সর্বত্র মা যেন রক্ষা করেন। তার সকল সন্তানদের মা সৎচিন্তা সদ্বুদ্ধির দিক আমাদের হাত ধরে মা নিয়ে চলুন তার শ্রীপাদ পদ্মে। আমরা যেন সেখানে পরম আশ্রয় আমরা লাভ করতে পারি এবং এই ইহ জীবনেই এই দুর্লভ মানব জীবনেই আমরা যেন সেইটি লাভ করতে পারি। আজকের এই মহাপবিত্র পূর্ণ প্রভাতে মায়ের শ্রীপাদ পদ্মে আমরা সমবেত ভাবে তার সকল সন্তানরা এই সমবেত প্রার্থনা নিবেদন করছি। আপনারা সকল ভক্তবৃন্দরা মায়ের আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে মায়ের চরণে আমি প্রার্থনা করি আমরা যেন সদা সর্বদা মাকে নিয়েই স্মরণ মননে ব্যস্ত থাকি। মা ছাড়া যেন আমরা কিছুটি না জানতে পারি। এই পুণ্য প্রভাতে ভক্তবৃন্দরা যদি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আমি একটু তাড়াতাড়ি করছি কেন কি একটু পরেই আমি বাগবাজার শ্রী শ্রী মায়ের বাড়ি বাগবাজারে বেরিয়ে যাব বন্ধুরা, ওই জন্য আমি একটু তাড়াতাড়ি করে এই ব্লগটা আমি এখানেই সম্পন্ন করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 ভক্তবৃন্দদের কাছে করজোড়ে অনুরোধ বিনীত অনুরোধ রাখছি আপনারা এই পুণ্য মহা পবিত্র পুণ্য প্রভাতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট লাইক শেয়ার করে মায়ের গৃহমন্দিরের সদা সর্বদা পাশে থাকবেন। আজকে এই ভিডিওটি এখানেই আমি সমাপন করছি। অন্য আরেকটি পর্বে অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আমরা আসুন আমরা মায়ের নাম জপ করতে করতে মায়ের নামে সংকীর্তন করতে করতে আমরা সবাই মিলে কেউ জয়রামবাটি চলুন আর কেউ আমরা মায়ের বাগবাজার, কেউ বেলুড় মঠ, কেউ দক্ষিণেশ্বর, সর্বত্র মায়ের কাছে আমরা বেরিয়ে পড়ি এই পুণ্য প্রভাতে আনন্দ করতে করতে। আপনারা সবাই আমরা সকলে মাতোহারা হয়ে যাই মাকে নিয়ে যেন আমরা সারাটা দিন যেন আজকে আমাদের মাতোহারা হয়ে থাকতে পারি। এই ব্যাকুল আকুতি প্রার্থনা মায়ের সকল ভক্ত সন্তানদের তরফ থেকে মায়ের চরণে নিবেদন করছি। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকুন, মাকে নিয়ে মাতোহারা হয়ে থাকি আমরা। জয়তু 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 শ্রী শ্রী রাম কৃষ্ণ শরণম শরণ্যে
শরণাগত 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 মাগো, তোমার সকল সন্তানরা আজকের এই মহাপবিত্র দিনটি যেন তোমাকে নিয়েই মাতোহারা হয়ে আমরা যেন তোমার আসক্তিতেই আমরা যেন এরম ভাবেই যেন আমরা কাটিয়ে দিতে পারি আজকের এই মহাপবিত্র দিনটি। তুমি আমাদের সেই কৃপা করো, দয়া করো, আশীর্বাদ করো।